আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমার বিপিএল গোনার টাইম নাই, আইপিএল নিয়ে চিন্তা করি বললেন সিলেটের উপদেষ্টা। স্পেনে পৌঁছানোর চেষ্টায় 1 বছরে 3,000-এর বেশি অভিবাসীর মৃত্যু। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থানে টিপসই। বাড়ি ফেরার পথ তৈরি করতে নেতৃত্ব পরিষদ গঠন, রোহিঙ্গা শরণার্থীদের। সর্বশেষে জানাবো, ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে বললেন রুমিন ফারহানা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আমার বিপিএল গোনার টাইম নাই, আইপিএল নিয়ে চিন্তা করি বললেন সিলেটের উপদেষ্টা। চলমান বিপিএল এর সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী সোমবার 29শে ডিসেম্বর চট্টগ্রাম রয়্যালস এবং রংপুর রাইডার্সের মধ্যকার ম্যাচে সিলেট স্টেডিয়ামে হাজির হন তিনি। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হন ফাহিম আল চৌধুরী। বিপিএল এ অংশ নিলেও বিপিএল কে গোনার বা গুরুত্ব দেওয়ার সময় নেই বলে জানিয়েছেন সিলেট টাইটান্সের উপদেষ্টা। তিনি বলেন, যদি কোনো রকম সেমিফাইনাল পর্যন্ত চলে যেতে পারি, পাকিস্তান ভারত হোক, আমি প্লেয়ার নিয়ে আসব, আমি সামিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দেব। তিনি আরো বলেন, আমি সরি, বিপিএল কে আমার গোনার টাইম নাই, আমি আইপিএল নিয়ে চিন্তা করি। বিপিএল এর কোনো দলকেই আমার শক্তিশালী মনে হয় না, মাথার মধ্যে আইপিএলটা থাকে। ইংলিশ ক্রিকেটার মঈন আলী খেলবেন সিলেট টাইটান্সের হয়ে। তাকে দলে ফেরানো প্রসঙ্গে ফাহিম আল চৌধুরী বলেন, মঈন আলী হচ্ছে আমাদের সিলেটের জামাই। যখন জামাইয়ের বাড়ি থেকে ডাক দেওয়া হয় তখন আর না করা যায় না, সেখান থেকেই মঈন আলী চলে আসছে। স্পেনে পৌঁছানোর চেষ্টায় 1 বছরে 3,000-এর বেশি অভিবাসীর মৃত্যু। স্প্যানিশ অভিবাসন অধিকার গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় 3,000-এরও বেশি অভিবাসী মারা গেছেন। সোমবার 29শে ডিসেম্বর ক্যামিনাডো ফ্রন্টেরাস জানিয়েছে, 15ই ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা 3,090 মৃত্যুর তথ্যে দেখা গেছে বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন পথে। অভিবাসীদের পরিবার এবং উদ্ধারকৃতদের সরকারি পরিসংখ্যান থেকে দেখা গেছে, মৃতদের মধ্যে 437 শিশু এবং 192 জন নারী রয়েছে। অভিবাসন অধিকার গোষ্ঠী ক্যামিনাডো ফ্রন্টেরাস আরও উল্লেখ করেন, আলজেরিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আলজেরিয়ানদের ঐতিহ্যবাহী এই রুটে 2025 সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল নেমেছে। আগের বছরের তথ্য অনুযায়ী 2024 সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে 10,457 জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এই সংখ্যা 2007 সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে সেই তুলনায় এবছর মৃত্যুর হার কমেছে। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের 15ই ডিসেম্বর পর্যন্ত 35,935 জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন। গত বছরের একই সময়ের তুলনায় 40% কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক অভিবাসন পথ দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন। খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা, স্বাক্ষরের স্থানে টিপসই। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে মনোনয়নপত্রে তার স্বাক্ষরের বদলে টিপসই নিয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের নেতারা। বগুড়ার গাবতলী ও শাহজাহানপুর উপজেলা নিয়ে গঠিত বগুড়া 7 আসনের জন্য এই মনোনয়ন জমা দেওয়া হয়। সোমবার বেলা 3টার দিকে দলীয় প্রধানের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদারের নেতৃত্বে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার আসনের বিএনপির জ্যেষ্ঠ নেতারা তার সঙ্গে ছিলেন। বগুড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দুপুরে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু। মনোনয়নপত্র জমা দেওয়ার পর হেলালুজ্জামান তালুকদার লালু সাংবাদিকদের বলেন, ম্যাডাম খালেদা জিয়া বর্তমানে এফআরকে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি অত্যন্ত অসুস্থ, তবে তিনি ইশারা দিচ্ছেন। তার শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে এবার মনোনয়নপত্রে তিনি নিজেই টিপসই দিয়েছেন। উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসনের শারীরিক ঝুঁকির কথা মাথায় রেখে 3টি আসনেই বিকল্প প্রার্থী প্রস্তুত রেখেছে বিএনপি। বাড়ি ফেরার পথ তৈরি করতে নেতৃত্ব পরিষদ গঠন, রোহিঙ্গা শরণার্থীদের। বাংলাদেশে বসবাসকারী রোহিঙ্গা শরণার্থীরা একটি নেতৃত্ব পরিষদ গঠন করেছেন। তারা আশা করছেন এই পরিষদ পরিস্থিতির উন্নতি করতে এবং মিয়ানমারে তাদের স্বদেশে প্রত্যাবর্তনের প্রচেষ্টা পুনরুজ্জীবিত করতে পারবে। কক্সবাজারে 8,000 একরেরও বেশি জমির ওপর বিস্তৃত এই শিবিরগুলোতে 1.7 মিলিয়ন রোহিঙ্গা বসবাস করছে। 2017 সালে মিয়ানমারের জান্তা বাহিনীর সহিংস আক্রমণের পর অনেকেই পালিয়ে এসেছিলেন। এখন জাতিসংঘের আদালত এ বিষয়ে গণহত্যার তদন্ত করছে। 8 বছর আগে শরণার্থীরা ইউনাইটেড কাউন্সিল অফ রোহাং গঠিত করে এবং তাদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।
33টি শরণার্থী শিবির থেকে 3,000-এরও বেশি ভোটার একটি নির্বাহী কমিটি এবং 5 জন আবর্তনকারী সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দিয়েছেন, যারা মানবাধিকার, শিক্ষা এবং স্বাস্থ্যের উপর জোর দেবেন। রোহিঙ্গা শিবিরে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ইউএনএইচসিআর সভাপতি মোহাম্মদ সাইদুল্লাহ বলেন, শরণার্থীরা সেই সহিংসতা ভুলে যাবেন না যে সহিংসতা বেশিরভাগ মুসলিম গোষ্ঠীকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালাতে বাধ্য করেছিল। সাইদুল্লাহ বলেন, কখনো ভুলে যাবেন না যে আমরা আমাদের বাবা মায়ের কবর পেছনে ফেলে এসেছি। আমাদের নারীরা এখানে আসার পথে মারা গেছেন, তাদের নির্যাতন করে হত্যা করা হয়েছিল এবং অনেকেই সমুদ্রে ডুবে মারা গেছে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের অবশ্যই বাড়ি ফিরে যাওয়ার জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে নবগঠিত কাউন্সিল রাখাইনবাসী এই শরণার্থীদের আশার আলো এনে দিয়েছে। 37 বছর বয়সী খায়রুল ইসলাম বলেন, তারা আমাদের বাড়িতে ফিরে নেওয়ার জন্য কাজ করছে। আমরা এই সংকীর্ণ শিবির কক্ষগুলোতে নিঃশ্বাস নিতে পারছি না। আমাদের পরিবারের সকল সদস্য একটি মাত্র ঘরে থাকেন। জল ভরা চোখে খায়রুল বললেন, ভেতরে অসহ্য গরম। মিয়ানমারে আমাদের সিলিং ফ্যানেরও প্রয়োজন ছিল না। গ্রীষ্মকালে আমরা লম্বা গাছের নিচে বসে থাকতাম, টেবিলে এক আসন। সাইদুল্লাহ এএফপিকে বলেন, ইউসিআর আলোচনার টেবিলে রোহিঙ্গাদের কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হতে চায়। রোহিঙ্গা শরণার্থীদের সংগঠিত করার জন্য এই কাউন্সিল প্রথম প্রচেষ্টা নয়। 2017 সালের পর বেশ কয়েকটি গোষ্ঠীর আবির্ভাব ঘটেছিল, যার মধ্যে ছিল আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস। এর নেতৃত্বে ছিলেন একসময় বিশিষ্ট কর্মী মহিবুল্লাহ, কিন্তু 2021 সালে তাকে হত্যা করা হয়। সাইদুল্লাহ আরও বলেন, কিছু সংবাদপত্র আমাদের ভুলভাবে উপস্থাপন করেছে, দাবি করেছে যে আমরা বাংলাদেশে স্থায়ীভাবে থাকতে চাই। অনেক সংগঠককে আটক করা হয়েছিল। সবচেয়ে বড় আঘাত ছিল মহিবুল্লাহকে হত্যা। তবে কক্সবাজারের শিবিরে ভিড় করা রোহিঙ্গাদের মধ্যে ধীরে ধীরে আবার আস্থা তৈরি হচ্ছে। ধানের শীষের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে বললেন রুমিন ফারহানা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার 29 ডিসেম্বর দুপুর 2টার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধস্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন রুমিন ফারহানা। তবে আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেয় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর পরিকল্পনায় আমার বাবা অলি আহাদ 1973 সালে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন, আর আজ 2026 সালে এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল মানুষের বোধগম্য নয়। নিজের নির্বাচনের সম্ভাবনা নিয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, মানুষের চোখে আমি আশা, ভালোবাসা, আস্থার প্রতিফলন দেখতে পাচ্ছি। মানুষের যে ভালোবাসা ও বিশ্বাস আমার প্রতি রয়েছে তার উপযুক্ত প্রতিদান দিতে চাই। মনোনয়ন জমা দেওয়ার সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপির সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে একই আসন থেকে বিএনপি জোটের প্রার্থী জমিয়তে উলামা ইসলামের জুনায়েদ আল হাবিব মনোনয়নপত্র জমা দেন।